আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের সাথে। আসলে আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য হবে যারা ইউকেতে আছেন। আসলে আপনারা সবাই জানেন আমিও এক সময় ইউকেতে ছিলাম অ্যাজ আ স্টুডেন্ট। সো ইউকে থেকে আমি পরে এখানে ইউরোপে এসেছি। সো আজকের এই ভিডিওটাতে আমি কিছু অনেক আমার সাবস্ক্রাইবাররা আছেন, তারা আমাকে সবসময় মেসেজ করছেন। ইউকেতে অনেকেই এমনও আছে যে যাদের স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড হয় নাই বা যাদের ওয়ার্ক ভিসা এক্সটেন্ড হয় নাই, ওরাও এসে পর্তুগালে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছে। কারণ আপনারা জানেন যে পর্তুগালে যদি আপনারা কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, আপনারা মাত্র 3 থেকে 4 মাসের রেসিডেন্সি কার্ড পাবেন এই দেশে। সো এটার অ্যাডভান্টেজটা সবাই নিতে চাচ্ছে। বিশেষ করে ইউকেতে আমার অনেক সাবস্ক্রাইবাররা আছেন, তারা সবসময় আমাকে জানতে চাচ্ছে যে ইউকে থেকে কিভাবে পর্তুগালে আসবে। আপনারা সবাই জানেন যে ইউকেতে সেটেল হওয়া খুবই টাফ, অনেক হার্ড। এই কারণেই আমি ইউকে থেকে পর্তুগালে এসেছি। যারা ইউকেতে যাচ্ছেন তারা তো, আচ্ছা, ইউকেতে যাওয়া ইজি, এটা আমি আগের থেকেই ক্লিয়ার করে দিচ্ছি যে বাংলাদেশ থেকে যখন আপনারা ইউকে যাবেন, যাওয়ার প্রসেসটা কিন্তু খুবই ইজি। কিন্তু গিয়ে ওখানে সারভাইভ করা, ওখানে থাকা, ওখানে আপনাদের পারমিট এক্সটেন্ড করা, এটা যে কোনো ভিসা হতে পারে। আপনি যদি স্টুডেন্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট ভিসা বলেন, বা আরও অন্যান্য যেই ভিসাগুলি আছে ইউকেতে, সব ধরনের ভিসাই আপনারা যদি এক্সটেন্ড করতে চান, ইউকেতে কিন্তু অনেক টাফ সিচুয়েশন। তো এই কারণে সবার এখন আগ্রহ হচ্ছে ইউরোপের দিকে, বিশেষ করে ইউরোপের পর্তুগালের দিকে। কারণ এখানে খুবই সহজেই রেসিডেন্সি কার্ড পাওয়া যায়, বৈধতা পাওয়া যায়। আসলে যারা একবার বিদেশে চলে যায়, যেমন স্টুডেন্টরা বা যারাই, তারা আর মানে একবার যখন তারা দেশ থেকে বের হয়ে যায়, তারা চিন্তা করে না যে আবার তারা দেশে ফেরত যাবে। কিন্তু ইউকেতে এখন সিচুয়েশন যে এত হার্ড যে ওখানে থাকার কোনো ওয়ে নেই। ওখানে যদি আপনারা রেসিডেন্সি পান, ওটা এক্সটেন্ড করার কোনো ওয়ে নেই। একে তো ওখানে জব পাওয়া যায় না, দ্বিতীয়ত ওখানে জব পেলেও কোনো না কোনো এক রিজনে আপনাদের পারমিটটার এক্সটেন্ড হয় না। সো এই কারণেই সবাই এই ইউকে থেকে পর্তুগালের দিকে আসতে চাচ্ছে। আর বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, আর স্টুডেন্টদেরকেই বলবো যে আপনাদের কিন্তু অনেক বড় সুযোগ আছে। আপনারা চাইলে পর্তুগাল থেকে, আপনারা চাইলে ইউকে থেকে ইজিলি পর্তুগালে আসতে পারেন। স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু প্রসেসটা আরও ইজি। আচ্ছা, এখন আমি প্রসেসটা বলবো। আমি ফার্স্টে আমার এক্সপিরিয়েন্সটা বলি, এরপরে আমি প্রসেসটা বলবো। তাহলে আপনারা রিলেট করতে পারবেন, আপনাদের জন্য আরও ইজি হবে। সো আমি পর্তুগালে এসেছিলাম 3 বছর আগে, 2020-তে। আর আমি ইউকেতে যাই হচ্ছে 2019-এ। সো ইউকেতে যাওয়ার পর আমি ওখানে 1 বছর থাকি। 1 বছর থাকার পরে আমি ইউকে থেকে চেক রিপাবলিকের ভিজিট ভিসা নেই। আপনারা সবাই জানেন চেক রিপাবলিক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, আর এটা সেনজেন এরিয়ার ভিতরে আছে। সেই কারণে চেক রিপাবলিকের ভিসা থাকার কারণে আমি পর্তুগালে আসি। আর আপনারা সবাই জানেন যে সেনজেন ভিসা থাকলে ইউরোপের যে 27টা দেশ আছে, ওই 27টা দেশের যে কোনো দেশে আপনারা আসতে পারবেন উইদাউট এনি রেস্ট্রিকশনস। সো আমার ক্ষেত্রে তাই হয়েছিল, আমার চেক রিপাবলিকের ভিজিট ভিসা ছিল। এই ভিজিট ভিসা দিয়ে আমি পর্তুগালে আসি। পর্তুগালে আসার পরে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হই এখানে। সো অ্যাডমিশন হওয়ার পরে ওরা আমাকে একটা ইউনিভার্সিটি থেকে একটা আমাকে অফার লেটার দেয়। ওই অফার লেটারটা নিয়ে আমি সেফে অ্যাপয়েন্টমেন্ট নেই। সেফ হচ্ছে পর্তুগালের ইমিগ্রেশন অথরিটি, যেটা সেফ, এখন ওটা চেঞ্জ হয়ে আইমা হয়ে গিয়েছে। যাই হোক, আমি ওই সেফের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। সেফের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিই, এরপরে 10 দিনের মধ্যে আমি আমার রেসিডেন্স কার্ড পেয়ে যাই। সো আমার জন্য প্রসেসটা খুবই ইজি ছিল। স্পেশালি যারা স্টুডেন্ট আছে তাদের জন্যও সেম প্রসেস, খুবই ইজি প্রসেস। সেই কারণেই আমি বলছি, আমি শুরুর থেকেই বলে আসছি যে স্টুডেন্টদেরকে আমি আরও বেশি মোটিভেট করছি বা এনকারেজ করছি যে আপনাদের জন্য আরও বেশি ভালো সুযোগ আছে। খুবই ইজি প্রসেসে আপনারা পর্তুগালের রেসিডেন্সি কার্ড নিতে পারবেন, স্পেশালি যারা ইউকেতে আছে। আচ্ছা, এখন ইউকে থেকে আপনারা পর্তুগালে কিভাবে আসবেন? আপনারা পর্তুগালে আসতে পারেন আমি যেভাবে এসেছি, ভিজিট ভিসা নিয়ে। অ্যাজ আ স্টুডেন্ট এখানে ভিজিট ভিসা নিয়ে আপনারা আসতে পারেন। বাট অনেকগুলাই ওয়ে আছে এখানে আসার, বাট সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ভিজিট ভিসা নিয়ে আপনারা যদি এই ইউকে থেকে যদি পর্তুগালে আসেন, এটা সবচেয়ে ইজি ওয়ে। আর এখানে আপনারা ইজিলি ইউকে থেকে পর্তুগালের ভিসা পাবেন।
আপনাদের তেমন কোনো ডকুমেন্টেশন দরকার নাই। কি কি লাগবে তাও আমি একটু বলে দিই, জানি আপনাদের যে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সো আপনারা যদি ইউকে থেকে পর্তুগালের ভিসা বা ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা নিতে চান, আপনাদের 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। আর আপনারা যতদিন ইউরোপে থাকবেন অতদিন অনুযায়ী 50 ইউরোস করে আপনাদের দেখাতে হবে। সো যদি আপনারা 2 দিন থাকেন, সো 2 দিনে 50 50 100 ইউরো দেখাতে হবে। যদি 1 সপ্তাহ থাকেন তাইলে আপনাদের 50 50 করে যতদিন থাকবেন অতদিনের একটা অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। প্লাস আপনারা যে কয়দিন থাকবেন আপনাদের হোটেল বুকিং লাগবে। আর যেদিন ট্রাভেল করবেন আপনাদের প্লেনের টিকিট লাগবে। এই কয়েকটা ডকুমেন্ট থাকলেই ইজিলি আপনারা এই ইউকে থেকে পর্তুগালের বা ইউরোপের যে কোনো দেশের ভিসা পাবেন। আর আরেকটা ডকুমেন্ট যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটির থেকে একটা আপনাদের এনওসি লেটার লাগবে, যে আপনারা এই কয়দিনের জন্য ইউরোপে ঘুরতে যাচ্ছেন বা ফর আ ভ্যাকেশন আপনারা ইউরোপে যাচ্ছেন। সো এই কয়েকটা সিম্পল ডকুমেন্ট থাকলে আপনারা কিন্তু ইউকে থেকে এই ভিজিট ভিসা অ্যাপ্লাই করে আপনারা সোজাসুজি পর্তুগালে এসে পড়তে পারেন। আর আরেকটা জিনিস, যে আপনাদের যে শুধু পর্তুগালের ভিসাই নিতে হবে কারণ আপনারা পর্তুগাল আসবেন এমনটা না। আপনাদের ইউরোপে 27টা দেশ আছে ইউরোপিয়ান ইউনিয়নে। তো 27টা দেশের যে কোনো দেশের ভিসা হইলেই হবে আপনারা, কারণ সেনজেন ভিসা যে কোনো একটা দেশের ভিসা হইলেই আপনারা এই পর্তুগালে আসতে পারবেন। এটা ম্যাটার করে না যে আপনাদের পর্তুগালেরই ভিসা লাগবে। আর বাই চান্স আপনার যদি পর্তুগালের ভিসা রিফিউজও হয় তাহলে আপনারা মন খারাপের হওয়ার কিছু নাই, কারণ আপনাদের আরও অপশন খোলা আছে। আপনারা ইটালির ভিসা নিতে পারেন, স্পেনের ভিসা নিতে পারেন, জার্মানির ভিসা নিতে পারেন, ফ্রান্সের ভিসা নিতে পারেন। আসলে অনেকগুলাই অপশন আছে। আপনাদের যদি একটা ভিসা রিফিউজ হয় আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনাদের আরও অনেক সুযোগ আছে। আপনারা ইজিলি করতে পারবেন, আপনারা ভিসা নিতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে একটা প্রসেস। আর এছাড়াও আরও অনেক বিষয় আছে যে ইউকে থেকে যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন তারা জানতে চাচ্ছেন যে এখানে ইউকে থেকে পর্তুগাল আসার পরে অ্যাজ এ স্টুডেন্ট এখানে জব কি আছে বা স্যালারি কীরকম। আসলে ফর স্টুডেন্ট এখানে জব সত্যি কথা বলতে একদমই নাই। নট অনলি ফর স্টুডেন্ট, এটা যে কোনো ও সবার ক্ষেত্রেই সেম, যেখানে জব একেবারেই পাওয়া যায় না। এখানে জব পাওয়াটা খুবই হার্ড, স্পেশালি যারা স্টুডেন্ট তাদের জন্য তো আরও বেশি হার্ড। বাট এখানে পার্ট টাইম জবের কোনো সুযোগ নেই। ইউকেতে যেরকম আপনারা স্টাডিজের সাথে সাথে ওখানে পার্ট টাইম জব করতে পারতেন, অ্যাটলিস্ট আপনাদের লিভিং এক্সপেন্সটা থাকা খাওয়ার খরচটা আপনারা পার্ট টাইম জব করে বের করতে পারতেন। বাট পর্তুগালের সিচুয়েশনটা এরকম না। পর্তুগালে জবের খুবই ক্রাইসিস। এখানে পার্ট টাইম জব বলতে কিছু নাই। এখানে জব করলে হয় আপনাদের ফুল টাইম জব করতে হবে, আর যদি আপনারা আপনাদের স্টাডিজ কন্টিনিউ করতে চান তাহলে আপনাদের ফুল টাইম স্টাডিতে ফোকাস করতে হবে, যে কোনো একটা। কিন্তু তাও আমি রেকমেন্ড করব, কারণ ইউকের যে পরিস্থিতি, আমি আসলে আপনাদের সাজেস্ট করব না যে আপনারা ইউকেতে থাকেন। আর অনেকেই চাচ্ছেন যে এখন থেকে ইউরোপ থেকে বের হয়ে আসতে। আর যেহেতু তারা ইউকের থেকে বের হয়ে আসতে যাচ্ছেন, পর্তুগাল তাদের জন্য খুবই পপুলার একটা ডেস্টিনেশন। টু বি অনেস্ট, পর্তুগাল এত পপুলার ছিল না, কিন্তু গত 2 বছরে পর্তুগালটা খুবই পপুলার ডেস্টিনেশন হচ্ছে অ্যামংস যারা ইউকের থেকে আসছে তাদের জন্যে। কারণ ইউকেতে বেশিরভাগ বাংলাদেশ থেকে সবাই স্টুডেন্ট হিসাবেই যায়। সো স্টুডেন্ট হিসাবে থাকাকালীন অবস্থায় তারা যদি পর্তুগালে আসে তাদের জন্য বৈধ হওয়া বা এখানকার রেসিডেন্সি কার্ড পাওয়া খুবই ইজি। সো এই কারণে স্পেশালি পর্তুগাল খুবই পপুলার একটা ডেস্টিনেশন হচ্ছে। আর আরেকটা খুবই খুবই স্ট্রংলিভাবে একটা অ্যাডভাইস আমি দিব আপনাদের, যে আপনারা যখন ইউরোপের ভিসাটা নেবেন অবশ্যই আপনাদের ইউকের ভ্যালিড রেসিডেন্স পারমিট থাকতে হবে বা ইউকের ভ্যালিড ভিসা থাকতে হবে। আপনারা যদি ইউকেতে একবার অবৈধ হয়ে যান এরপরে কিন্তু আপনারা কখনো ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনাদের সময় থাকতে থাকতেই, আপনাদের ইউকের রেসিডেন্সি ভ্যালিড থাকতে থাকতেই বা ইউকের ভিসা বা ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকতে থাকতে আপনারা ইউরোপের ভিসাটা নিয়ে নেন। কারণ একবার যদি আপনাদের ইউকের ভিসা এক্সপায়ার হয়ে যায় আপনারা ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটা পরে আপনাদের আফসোস হবে যে কেন আমি সময় থাকতে ইউরোপের ভিসাটা নিলাম না। আর ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা ভালো একটা জিনিস রেকমেন্ড করব, যে কেউ আপনারা অবৈধভাবে ইউকে থেকে পর্তুগালে আসবেন না। কারণ ইউকে থেকে পর্তুগালে আসাটা আসলে অনেক ইজি, জাস্ট কিছু নলেজ আর কিছু ডকুমেন্টেশনের ব্যাপার। আর ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা ইউকেতে আছেন
বা শুধু স্টুডেন্ট না, যে কোনো মানুষই যারা ইউকেতে আছেন তাদের জন্য কিন্তু এইসব ডকুমেন্ট জোগাড় করা খুব একটা হার্ড কিছু না, খুবই ইজি, খুবই অল্প ফাইন্যান্সে, খুবই অল্প চেষ্টাতে, খুবই অল্প ডকুমেন্টসেই আপনারা ইজিলি ইউকে থেকে পর্তুগালে আসতে পারবেন। সো আপনারা কেউ অবৈধভাবে আসবেন না, ইজিলি আপনারা ইউরোপের ভিসা নিয়ে বা পর্তুগালের সেনজেন ভিসা নিয়ে আপনারা ইউকে থেকে পর্তুগালে আসতে পারেন আর এখানে এসে বৈধ হতে পারেন। আর এখানে 5 বছর থাকার পরে আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্ট পাবেন, এরপরে আপনারা আবার ইউকেতে চলে যেতে পারেন। আসলে বিষয়টা হচ্ছে এটাই যে ইউকেতে যেহেতু কেউ তাদের স্টেটা এক্সটেন্ড করতে পারে না, মানে থাকার কোনো ওয়ে নেই, এই কারণেই সবাই পর্তুগালে এখন আসছে। সো যাই হোক, আমার ভিডিওটা আমি শেষ করব এখান থেকেই। স্পেশালি এই ভিডিওটা আমি ইউকের স্টুডেন্টদের জন্য বানিয়েছি। আর যারা ইউকে থেকে ভিডিওটা দেখছেন, যারা আমার হেল্প চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর নিচে দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আমি আপনাদের আরও অ্যাডভাইস করতে পারবো, আপনাদের রাইট ওয়েতে গাইড করতে পারবো যে কিভাবে আপনাদের জন্য প্রসেসটা করলে আপনাদের বেনিফিট হবে। আসলে এই ভিডিওর উদ্দেশ্যে আমার টার্গেট খালি একটাই, আমি ভিডিও বানাই এই কারণেই, আমি আপনাদের প্রপারলি গাইড করতে চাই। কারণ যারা নতুন আসছে তারা অবশ্যই অনেক ইনফরমেশন জানে না, অনেক ইনফরমেশন তাদের জানা নাই। সো আমার উদ্দেশ্য এটাই যে আমি অ্যাজ অ্যাডভাইজার হিসাবে আপনাদের লিগ্যাল ওয়েতে আপনাদের আমি গাইড করতে চাই, আপনাদের প্রসেসিং কিভাবে আপনারা প্রসেসিংটা আগাবেন, কিভাবে আপনারা রাইট ওয়েতে লিড করবেন, এটাই আমার টার্গেট, আর কিছু না। সো আমার ভিডিওর উদ্দেশ্য এটাই, আমি নতুনদেরকে আমি হেল্প করতে চাই প্রপার ইনফরমেশন দিয়ে। তো যাই হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর নিচে দেওয়া থাকবে। সো যদি কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এরকম যদি আরও ভিডিও দেখতে চান পর্তুগালের ইমিগ্রেশনের ব্যাপারে বা ইউরোপের সেটেলমেন্টের ব্যাপারে বা পর্তুগালের সেটেলমেন্টের ব্যাপারে, এরকম যদি আরও ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে ফিউচারে এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।